কাউকে খাওয়ালে কখনো খোটা দিবেন না। অনেকেই আছে যারা মানুষকে খাওয়ায় তারপরে আবার খোটা দেয়, যারা মানুষকে খাওয়ানোর পরে খোটা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদাহরণ দিয়েছে সেই কুকুরের মতো, যেই কুকুর বমি করার পরে আবার সেই বমি খেয়ে ফেলে। সুতরাং খবরদার, আপনি আপনার ছোট ভাইকে খাওয়াচ্ছেন, আপনার বোনকে খাওয়াচ্ছেন, আপনার পিতামাতাকে খাওয়াচ্ছেন, কখনো খাওয়ানোর পরে খোটা দিবেন না যে আমি তো তোমাকে খাওয়াচ্ছি, আমি এটা করছি সেটা করছি, এটা কখনো বলবেন না। আল্লাহ তাআলা আপনাকে খাওয়ানোর সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনি খাওয়াচ্ছেন, এজন্য আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবসময় দেওয়ার মতো হাতের ব্যবস্থা করবেন। মনে রাখবেন, নেওয়ার থেকে দেওয়ার হাত অনেক ভালো। আপনি দিতে পারতেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমি যেন সব সময় মানুষকে দিতে পারি, আমি যেন আমার ভাইকে দিতে পারি, আমার বোনকে দিতে পারি, আমার মাকে দিতে পারি, আমার বাবাকে দিতে পারি, আমার আত্মীয় স্বজনকে দিতে পারি। এটার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আর আপনি যে দিতে পারছেন এর জন্য শুকরিয়া আদায় করুন, কখনো খোটা দিবেন না, তাহলে কিন্তু আপনার সকল সম্পদ নষ্ট হয়ে যাবে। কাউকে খাওয়ালে কখনো খোটা দিবেন না। অনেকেই আছে যারা মানুষকে খাওয়ায় তারপরে আবার খোটা দেয়, যারা মানুষকে খাওয়ানোর পরে খোটা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদাহরণ দিয়েছে সেই কুকুরের মতো, যেই কুকুর বমি করার পরে আবার সেই বমি খেয়ে ফেলে। সুতরাং খবরদার, আপনি আপনার ছোট ভাইকে খাওয়াচ্ছেন, আপনার বোনকে খাওয়াচ্ছেন, আপনার পিতামাতাকে খাওয়াচ্ছেন, কখনো খাওয়ানোর পরে খোটা দিবেন না যে আমি তো তোমাকে খাওয়াচ্ছি, আমি এটা করছি সেটা করছি, এটা কখনো বলবেন না। আল্লাহ তাআলা আপনাকে খাওয়ানোর সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনি খাওয়াচ্ছেন, এজন্য আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবসময় দেওয়ার মতো হাতের ব্যবস্থা করবেন। মনে রাখবেন, নেওয়ার থেকে দেওয়ার হাত অনেক ভালো। আপনি দিতে পারতেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমি যেন সব সময় মানুষকে দিতে পারি, আমি যেন আমার ভাইকে দিতে পারি, আমার বোনকে দিতে পারি, আমার মাকে দিতে পারি, আমার বাবাকে দিতে পারি, আমার আত্মীয় স্বজনকে দিতে পারি। এটার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আর আপনি যে দিতে পারছেন এর জন্য শুকরিয়া আদায় করুন, কখনো খোটা দিবেন না, তাহলে কিন্তু আপনার সকল সম্পদ নষ্ট হয়ে যাবে। কাউকে খাওয়ালে কখনো খোটা দিবেন না। অনেকেই আছে যারা মানুষকে খাওয়ায় তারপরে আবার খোটা দেয়, যারা মানুষকে খাওয়ানোর পরে খোটা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদাহরণ দিয়েছে সেই কুকুরের মতো, যেই কুকুর বমি করার পরে আবার সেই বমি খেয়ে ফেলে। সুতরাং খবরদার, আপনি আপনার ছোট ভাইকে খাওয়াচ্ছেন, আপনার বোনকে খাওয়াচ্ছেন, আপনার পিতামাতাকে খাওয়াচ্ছেন, কখনো খাওয়ানোর পরে খোটা দিবেন না যে আমি তো তোমাকে খাওয়াচ্ছি, আমি এটা করছি সেটা করছি, এটা কখনো বলবেন না। আল্লাহ তাআলা আপনাকে খাওয়ানোর সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনি খাওয়াচ্ছেন, এজন্য আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবসময় দেওয়ার মতো হাতের ব্যবস্থা করবেন। মনে রাখবেন, নেওয়ার থেকে দেওয়ার হাত অনেক ভালো। আপনি দিতে পারতেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমি যেন সব সময় মানুষকে দিতে পারি, আমি যেন আমার ভাইকে দিতে পারি, আমার বোনকে দিতে পারি, আমার মাকে দিতে পারি, আমার বাবাকে দিতে পারি, আমার আত্মীয় স্বজনকে দিতে পারি। এটার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আর আপনি যে দিতে পারছেন এর জন্য শুকরিয়া আদায় করুন, কখনো খোটা দিবেন না, তাহলে কিন্তু আপনার সকল সম্পদ নষ্ট হয়ে যাবে। কাউকে খাওয়ালে কখনো খোটা দিবেন না। অনেকেই আছে যারা মানুষকে খাওয়ায় তারপরে আবার খোটা দেয়, যারা মানুষকে খাওয়ানোর পরে খোটা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদাহরণ দিয়েছে সেই কুকুরের মতো, যেই কুকুর বমি করার পরে আবার সেই বমি খেয়ে ফেলে। সুতরাং খবরদার, আপনি আপনার ছোট ভাইকে খাওয়াচ্ছেন, আপনার বোনকে খাওয়াচ্ছেন, আপনার পিতামাতাকে খাওয়াচ্ছেন, কখনো খাওয়ানোর পরে খোটা দিবেন না যে আমি তো তোমাকে খাওয়াচ্ছি, আমি এটা করছি সেটা করছি, এটা কখনো বলবেন না। আল্লাহ তাআলা আপনাকে খাওয়ানোর সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনি খাওয়াচ্ছেন, এজন্য আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবসময় দেওয়ার মতো হাতের ব্যবস্থা করবেন। মনে রাখবেন, নেওয়ার থেকে দেওয়ার হাত অনেক ভালো। আপনি দিতে পারতেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমি যেন সব সময় মানুষকে দিতে পারি, আমি যেন আমার ভাইকে দিতে পারি, আমার বোনকে দিতে পারি, আমার মাকে দিতে পারি, আমার বাবাকে দিতে পারি, আমার আত্মীয় স্বজনকে দিতে পারি। এটার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আর আপনি যে দিতে পারছেন এর জন্য শুকরিয়া আদায় করুন, কখনো খোটা দিবেন না, তাহলে কিন্তু আপনার সকল সম্পদ নষ্ট হয়ে যাবে। কাউকে খাওয়ালে কখনো খোটা দিবেন না। অনেকেই আছে যারা মানুষকে খাওয়ায় তারপরে আবার খোটা দেয়, যারা মানুষকে খাওয়ানোর পরে খোটা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদাহরণ দিয়েছে সেই কুকুরের মতো, যেই কুকুর বমি করার পরে আবার সেই বমি খেয়ে ফেলে। সুতরাং খবরদার, আপনি আপনার ছোট ভাইকে খাওয়াচ্ছেন, আপনার বোনকে খাওয়াচ্ছেন, আপনার পিতামাতাকে খাওয়াচ্ছেন, কখনো খাওয়ানোর পরে খোটা দিবেন না যে আমি তো তোমাকে খাওয়াচ্ছি, আমি এটা করছি সেটা করছি, এটা কখনো বলবেন না। আল্লাহ তাআলা আপনাকে খাওয়ানোর সুযোগ